সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুন্সিরহাট বাজার থেকে। বন্ধুরা, এই বাজারটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাগবেড় ইউনিয়নের সদর বাজার মুন্সিরহাট বাজার। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার যে কয়টি প্রধান বাজার রয়েছে তার মধ্যে হচ্ছে মুন্সিরহাট বাজার অন্যতম একটি বাজার। বন্ধুরা, কৃষি প্রধান আমাদের এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে। দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকে বলে হাট। একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা, গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করাও সম্ভব নয়। যেসব জায়গায় প্রতিদিন দোকান বসে এবং বেচা কেনার জন্য লোক সমাগম হয় সেসব জায়গাকে বলে বাজার। কিন্তু যেখানে সপ্তাহে দু-এক দিন বেচা কেনা হয় সেসব জায়গাকে বলে হাট। হাটের জিনিসপত্র বেশি আসে এবং ক্রেতা বিক্রেতা সমাগম বেশি ঘটে। হাটের জন্য সপ্তাহে একটি বা দুটি দিন নির্দিষ্ট থাকে। হাটের দিনে দূর দূরান্ত থেকে নৌকায়, গাড়িতে এবং বিভিন্ন যানবাহনে চড়ে পণ্য সম্ভার নিয়ে বিক্রেতারা হাটে সমাবেত হয়। হাটে বিক্রির হারও বেশি বাজারের থেকে, তাই হাট বাজার এবং গ্রাম্য হাট এক নয়। তবে অঞ্চলভেদে অনেক হাটকে বাজার এবং বাজারকে হাট বলে, তাই হাট বাজার শব্দটি প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। কয়েকটি গ্রাম নিয়ে একটি হাটের অস্তিত্ব। সাধারণত যে স্থানের সঙ্গে শহরের বা অন্যান্য বড় বাজারের এবং গুরুত্বপূর্ণ এলাকার রাস্তাঘাট কিংবা নদীপথে যোগাযোগ, যাতায়াত এবং মাল পরিবহনের সুবিধা আছে সেসব স্থানে হাট বসে। অনেক সময় চৌরাস্তার কাছে, বড় বটগাছের নিচে, নদীর তীরে, খোলা ময়দানে হাট বসে। সাধারণত বড় বড় হাট বাজার নদীর তীরেই অবস্থিত। মুন্সিরহাট বাজারের কাছে ছোট একটি নদী রয়েছে, কারণ নদীমাতৃক এই দেশের নদীপথেই মালামাল আনা নেওয়ার সুবিধা বেশি। এক সময় বাংলাদেশের সকল পরিবহন ব্যবস্থা ছিল নদীভিত্তিক। বর্তমানে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো। মুন্সিরহাট বাজারের ভেতর দিয়েও ধোবাউড়া থেকে হালুয়াঘাট যাওয়ার মেইন রাস্তা চলে গেছে। গ্রামের হাটে সাধারণত দুই প্রকার দোকানঘর দেখা যায়। কিছু দোকান স্থায়ী দোকান, আবার কিছু হচ্ছে অস্থায়ী দোকান। অস্থায়ী দোকানগুলো সাধারণত খোলা জায়গায় বসে। হাটে বেচা কেনার সুবিধার জন্য হাটের এক এক অংশে এক এক ধরনের পণ্য বিক্রয় জন্য নির্ধারণ করা হয়। একদিকে যেমন কাঁচা বাজার, শাকসবজি, পান সুপারি, গুড়, তামাক ইত্যাদি থাকে। মাছ বাজার, হাঁস মুরগির বাজার থাকে অন্যদিকে। আর একদিকে থাকে পেঁয়াজ, মরিচ, ডাল, লবণ ইত্যাদি শুকনো জিনিসপত্র। তাছাড়া কামার কুমার, ছতুর তৈরি জিনিসপত্র, কাপড়ের দোকান, ফার্মেসি ইত্যাদি দোকানের সঙ্গে হোটেল ও চায়ের দোকান দেখা যায়। কোনো কোনো হাটে গরু ছাগল বেচা কেনার ব্যবস্থাও থাকে, যেমন মুন্সিরহাট হাটেও গরু ছাগল, হাঁস মুরগি বেচা কেনার ব্যবস্থা রয়েছে। হাটের বিশেষ বৈশিষ্ট্য হলো হাটে সব ধরনের পণ্য সামগ্রী সমাবেশ ঘটে। এসব পণ্য সামগ্রী কিছুটা কম দামে ক্রেতারা কিনতে পারে। একদিকে প্রচুর লোক সমাগমের কারণে হাট হয়ে ওঠে সরগম। অন্যদিকে বিচিত্র পোশাকে বিভিন্ন ফেরিওয়ালার হাক ডাক, কেউ বা মাইকে ভাষণ দিয়ে, কেউ বা রেকর্ড বা হারমোনিয়াম বাজিয়ে নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে। সময় যত গড়ায় হাট ততই ভিড় বাড়তে থাকে। ক্রেতা বিক্রেতার দর কষাকষি কলরবে মুখরিত হয়ে ওঠে পুরো হাট। ফলে হাট হয়ে ওঠে লোকমুখর ও জমজমাট। হাতে একটা গুম গুম শব্দ শুরু হয়ে যায়, মানুষের বেচাকেনা এবং হাক ডাকের শব্দ। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাট ভাঙতে শুরু করে। ক্রেতারা ব্যাগ ভর্তি পণ্য সামগ্রী নিয়ে বাড়ি ফিরতে শুরু করে, আর বিক্রেতারা মনের আনন্দে পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। ক্রমেই জনশূন্য হয়ে যায় হাট, পড়ে থাকে নিতর নিস্তব্ধ হয়ে। হাটের চত্বরে এখানে সেখানে পড়ে থাকে ছড়ানো ছিটানো কাগজপত্র, শাকসবজির উচ্ছিষ্ট অংশ আর ভাঙা হাঁড়ি কলসি। গ্রামের মানুষের জীবনে হাটের প্রয়োজন খুব বেশি। গ্রামের বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র স্বল্প পরিমাণে পাওয়া গেলেও সব জিনিস পাওয়া যায়। সব ধরনের পণ্য সামগ্রী পাওয়ার জন্য গ্রামের লোকেরা হাটের জন্য অপেক্ষা করে। গ্রামবাসীরা নিজেদের উৎপাদিত জিনিসপত্র
হাটে সরাসরি বিক্রি করতে পারে। বিক্রয়লব্ধ টাকা দিয়ে সে তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে। গ্রামের হাটের সুযোগ না থাকলে তাদের শহরে যেতে হতো তা কেনার জন্য। একদিক হতে তাদের অনেক শ্রম, সময় ও টাকা বেঁচে যায়। গ্রামের অর্থনৈতিক জীবনের সঙ্গে হাটের একটি যোগাযোগ আছে। দেশে উৎপাদিত পণ্যের বিদেশে রপ্তানির ক্ষেত্রে সমগ্র প্রক্রিয়ায় মধ্যস্থল হচ্ছে গ্রামের এই বিশেষ হাট বাজার। গ্রাম্য হাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয়, কর্মব্যস্ত গ্রামীণ জীবনের পারস্পরিক ভাব বিনিময় ও নীতির অপূর্ব এক মিলনস্থল। দূর দূরান্ত থেকে এখানে প্রত্যহ লোকজন বাজারে আসে বলে তাদের পরস্পরের জন্য দেখা সাক্ষাৎ হয় ও প্রীতি বিনিময়ের সুযোগ ঘটে। এজন্য গ্রাম্য হাট পল্লী জীবনের এক উপযুক্ত যোগাযোগ কেন্দ্র। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি মুন্সিরহাট বাজারে। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাগবের ইউনিয়নের যে প্রধান বাজার, সেই বাজারের নাম হচ্ছে মুন্সিরহাট বাজার। এখন আমি আছি মুন্সিরহাট বাজারের দুধমলে। গ্রামীণ যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে মানুষজন তাদের দেশি গরুর দুধ নিয়ে আসে, আর এইগুলো হচ্ছে গ্রামের মানুষজন কিনে নিয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্সিরহাট বাজারে একটি পেঁয়াজ, মরিচ, আদা, রসুন ইত্যাদি মশলার দোকান। আর এখন হচ্ছে আমি আছি একটি চাউল মলে। গ্রামের বাজারে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চাউল মল। গ্রামের স্বল্প আয়ের মানুষজন প্রতিদিন কাজকর্ম করে যেই টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে চাউল কিনে তারা বাড়িতে নিয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের বাজারে একটি কসমেটিকের দোকান, তার পাশেই হচ্ছে পান সুপারির দোকান। পান সুপারি হচ্ছে গ্রামের মানুষের একটি প্রধান খাবার। খাবারের শেষে যদি তারা পান সুপারি না খায় তাহলে তাদের কোনো তৃপ্তি আসে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্সিরহাট বাজারে এটা হচ্ছে একটা হাট, মুন্সির হাট। সেই বাজারে হচ্ছে প্রচুর পরিমাণে শাক সবজি আসে। গ্রামীণ আশেপাশের এলাকা থেকে প্রচুর পরিমাণে বেগুন, টমেটো, আলু, গাজর এবং বিভিন্ন ধরনের বাহারি শাক সবজি এই বাজারে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্সিরহাট বাজারে তরকারি মলে এখন আমি অবস্থান করছি। প্রচুর সংখ্যক মানুষজন হচ্ছে বিভিন্ন ধরনের বাহারি তরকারি কেনাকাটা করছে। বন্ধুরা গ্রামের মানুষজন হচ্ছে হাট বারের জন্য অপেক্ষা করে থাকেন। হাট বারে তারা এক সপ্তাহের বাজার করে নিয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষজন এই মুন্সিরহাট বাজারে বাজার করতে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্সিরহাট বাজারের মাছ মহল। এটি হচ্ছে মুন্সিরহাট বাজারের মাছ মহল। এই মাছ মহলে হচ্ছে গ্রামের বিভিন্ন জায়গা থেকে খাল, বিল, নদী, নালা, পুকুর, নালা, ডোবা এগুলা থেকে বিভিন্ন ধরনের মাছ এই মাছ মলে নিয়ে আসে বিক্রি করার জন্য। বন্ধুরা এখন খাল, বিল, মাঠ থেকে খুবই কম মাছ পাওয়া যায়। এই বাজারে যে সকল মাছ ওঠে সেগুলো হচ্ছে প্রায় মাছ হচ্ছে ফিশারিতে চাষ করা মাছ, তারপরেও তো মাছ পাওয়া যাচ্ছে। বন্ধুরা এখন আমি আছি মুন্সিরহাট বাজারের শুটকি মলে। এটা হচ্ছে মুন্সিরহাট বাজারের শুটকি মল। আমাদের হালুয়াঘাট এবং ধোবাউড়া অঞ্চলের মানুষ শুটকি মাছ খুবই পছন্দ করে। আমি নিজেও ব্যক্তিগতভাবে শুটকি মাছ খুবই পছন্দ করি। চেপা শুটকি এবং লটকি শুটকি আমার একটি প্রিয় মাছ। ইলিশ মাছের শুটকিও আমার প্রিয় মাছ। বন্ধুরা আমিও শুটকি মাছ খেতে পছন্দ করি। শুটকি মল আমি আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন একটি হোমিও ওষুধের দোকান, শান্তদার দোকান। তার পাশেই হচ্ছে একটি লোক দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মশলাপাতি বিক্রি করছে একটা প্যাকেজের মাধ্যমে। এক প্যাকেটের ভিতরে এলাচি, দারচিনি, গরম মশলা, বিভিন্ন ধরনের মশলা একসাথে করে বিক্রি করছে। আর মানুষজন হচ্ছে এখানে ভিড় করে কিনছে সেই মশলাপাতি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আছি মুন্সিরহাট বাজারের তরকারি মল। মুন্সিরহাট বাজারের তরকারি মল বিশাল বড় একটি তরকারি মল। মুন্সিরহাট বাজারটি অত্র অঞ্চলের জন্য, বাগবের ইউনিয়নের জন্য হচ্ছে প্রধান বড় বাজার। প্রত্যেকটা ইউনিয়নেই একটা প্রধান বড় বাজার থাকে। যেই বাজারে হচ্ছে ইউনিয়ন পরিষদের অবস্থান থাকে সেই বাজারটি হচ্ছে সেই ইউনিয়নের প্রধান বড় বাজার। যেমন ধোবাউড়া উপজেলার মধ্যে ধোবাউড়া ইউনিয়নের প্রধান বড় বাজার হচ্ছে ধোবাউড়া সদর বাজার।
বাগবের ইউনিয়নের প্রধান বাজার হচ্ছে মুন্সিরহাট বাজার। ইউনিয়নটি বাগবের নাম, কিন্তু এই ইউনিয়ন পরিষদের অবস্থান হচ্ছে মুন্সিরহাট বাজারে। যেমন গামারিতলা ইউনিয়নের প্রধান বড় বাজার হচ্ছে কলসিন্দুর বাজার, গোয়াতলা ইউনিয়নের প্রধান বড় বাজার হচ্ছে গোয়াতলা বাজার, ঘোষগাঁও ইউনিয়নের প্রধান বড় বাজার হচ্ছে ঘোষগাঁও বাজার। ঠিক তেমনি মুন্সিরহাট বাগবের ইউনিয়নের প্রধান বড় বাজার হচ্ছে মুন্সিরহাট বাজার। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান, এগুলো হচ্ছে অস্থায়ী কাপড়ের দোকান। এই কাপড়ের দোকানগুলো হচ্ছে মূলত বাজারের দিনেই বসে। বাজারের দিন বলতে হাটবারে বসে। সম্ভবত মুন্সিরহাট বাজার হচ্ছে শুক্রবার এবং সোমবার, এই 2 দিনে বসে। আমি হচ্ছে আজকে শুক্রবারে এসেছি মুন্সিরহাট বাজারে ভিডিও ধারণ করার জন্য। বন্ধুরা, আমি একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করে থাকি। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, ভিডিওটি কেমন হয়েছে সেই সম্পর্কে কমেন্ট করবেন। কোন ধরনের ভিডিও আপনারা চান সেই সম্পর্কে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে সহযোগিতা করবেন। বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ব্লগস, JEWEL জুয়েল ব্লগস, VLOGS জুয়েল ব্লগস। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভবিষ্যতে ধোবাউড়া উপজেলার যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম নিয়ে আমি ভিডিও দেব। ধোবাউড়া উপজেলার যতগুলা বাজার আছে, ছোট বড় মাঝারি সব ধরনের বাজার নিয়ে আমি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব আমার এই চ্যানেলে। বন্ধুরা, আমি ধোবাউড়া বাজার নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, গোয়াতলা বাজার নিয়ে একটি ভিডিও তৈরি করেছি এবং ঘোষগাঁও বাজার নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। আমি আগামীতে ভিডিও তৈরি করব গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার নিয়ে। তারপরে নেক্সট টাইম আমি ভিডিও তৈরি করব পুরাকান্দলিয়া বাজার নিয়ে। আর ধোবাউড়া উপজেলার যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম নিয়ে আমি ভিডিও উপস্থাপন করব। আমি আমার ধোবাউড়া উপজেলাকে বিশ্বের বুকে তুলে ধরা, এটাই হচ্ছে আমার মূল প্ল্যান। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ হাট বাজারে সুতার দোকান, আর তার পাশেই হচ্ছে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলার দোকান। এটা হচ্ছে একটা কসমেটিকের দোকান। গ্রামের হাট বাজারে মূলত আগে এই ধরনের কসমেটিকের দোকানে পাওয়া যেত, আর এখন হচ্ছে গ্রামের বাজারেও বড় বড় কসমেটিকের দোকান হয়ে গেছে। আগে হচ্ছে মানুষজন এসব অস্থায়ী কসমেটিকের দোকানই কেনাবেচা করত। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি মনোহারি দোকান। এটি হচ্ছে মুন্সিরহাট বাজারের আমার দেখা মতে সবচাইতে বড় মনোহারি দোকান। 2টি দোকান পাশাপাশি মনোহারি দোকান। এই দোকানগুলা থেকে মানুষজন হচ্ছে তাদের তেল, সাবান, বিভিন্ন ধরনের মশলা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছে। সামনে হচ্ছে ঈদ আসতেছে, ঈদুল ফিতর, রমজানের ঈদ। এই জন্য হচ্ছে মানুষজন বিভিন্ন পণ্য ক্রয় করার জন্য মুন্সিরহাট বাজারে এসেছে। মুন্সিরহাট বাজারে ধোবাউড়া থেকেও লোকজন আসে, ঘোষগাঁও ইউনিয়ন থেকেও লোক আসে, তারপর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী থানা হালুয়াঘাট থানা থেকেও এই বাজারে লোকজন আসে। এই বাজারটি অনেক পুরাতন বাজার। এই বাজারের পাশ দিয়ে হচ্ছে একটা ছোট নদী আছে, সেই নদীটি বয়ে গেছে। আর এই মুন্সিরহাট বাজার হচ্ছে একটি ঐতিহাসিক বাজার। এই বাজারটি হচ্ছে অনেক আগে থেকেই এখানে জমে থাকে। দেখতে পাচ্ছেন মুন্সিরহাট বাজারে খাঁচার দোকান। এগুলা হচ্ছে নিজের হাতে তৈরি করা কৃষকদের খাঁচা, এগুলা বাজারে নিয়ে আসে, তারা বিক্রি করে। এটা হচ্ছে মুন্সিরহাট বাজারের খাঁচা মল। এখানে বিভিন্ন ধরনের খাঁচা, দাড়ি, তারপরে হচ্ছে গৃহস্থলী কাজ করার জন্য ঝাড়ু, আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। মাছ মারার জন্য খালই, মাছ মারার বাইর, এই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। বন্ধুরা, সামনেই হচ্ছে মুন্সিরহাট মসজিদ। এখানে হচ্ছে আমার মোটরসাইকেল রেখেছিলাম সাত্তারাবাইয়ের দোকানে, ওইখানে আমি যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, যেন আমি আপনাকে একটি ধন্যবাদ জানাতে পারি। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন, যেন আপনাদেরকে আমি একটা ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।